আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্রাগন ফলের বাগানে আছি। অর্থাৎ ড্রাগন ফল গাছের পরিচর্যা চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালাম ভাই কিভাবে একটা ড্রাগন ফলের যে গাছ আছে, গাছের গোড়া কিভাবে চতুর্দিকে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিভাবে মাটিগুলো একদম দেখেন কিভাবে এই যে এই পাশে অর্থাৎ একটু আইল বলে, যেটাকে বলে গ্রামের ভাষা আইল বলে, এরকম আইল রেখে এইভাবে দেখেন কি মাটিগুলো সবগুলো জোর করছে। দেখেন আপনারা মাটিগুলো একদম জোর করছে। অর্থাৎ কোনো প্রকার আগাছা নেই, এবং কোনো প্রকার আগাছা না থাকার কারণে এখন তিনি ওই এটার উপরে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করে আবার মাটিগুলো নাড়াচাড়া করে দিবেন। মূলত এই ড্রাগন ফল গাছে সার প্রয়োগের পূর্বে এভাবে সুন্দর করে পরিষ্কার করতে হয়। অর্থাৎ আপনি যতনে রতন মেলে, যে একটা কথা আছে, হ্যাঁ, প্রবাদ বাক্যটা, সেটাই হলো আসল বাস্তব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত সুন্দর। আমরা পাশে যদি আরো দেখেন, এদিকে যদি আরো দেখেন যে এই যে উনি যে সার প্রয়োগ করবেন এর জন্য এগুলো প্রস্তুত করছেন, আপনি দেখতে পাচ্ছেন। আপনি এদিকে আসেন, আমার সাথে একটু আসেন সামনে, দেখান দর্শকদেরকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। এই যে সুন্দর করে পরিষ্কার করার একমাত্র কারণ হচ্ছে সার প্রয়োগ করবেন। আর সার প্রয়োগ করার কারণ হচ্ছে যে একটা ড্রাগন ফল, এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল হচ্ছে, অর্থাৎ সে যে পর্যাপ্ত পরিমাণ যদি পুষ্টি না পায় তাহলে কিন্তু সে ফলটা পরিপক্ক হবে না। আর এই যে কি কি পরিমাণ সার প্রয়োগ করবে আমরা এখন এই জিনিসটা দেখব। অর্থাৎ আমরা যে এখন দেখলাম যে এই যে মাটি জুরজুরা করার কারণ হচ্ছে একমাত্র সার দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালতির ভিতরে সার নিয়ে আসছেন। মূলত কি সার প্রয়োগ করেন আমরা এটা জিজ্ঞেস করবো, কারণ হচ্ছে আমরা নর্মালি জানি যে ফল আসার পরে কিন্তু গাছে একটা সার ছাড়া অন্য কোনো সার দেওয়া যায় না। মূলত যে কি আমরা দেখবো যে কালাম ভাই কি সার প্রয়োগ করেন। কালাম ভাই, আপনি কি সার প্রয়োগ করবেন? আসসালামু আলাইকুম। এটা আমি বাংলা ডিএপি সার এই ব্যবহার করতেছি। ও আচ্ছা তবে আচ্ছা। আগে আপনার আরো এই বাংলা ডিএপি সারের সাথে এই আমরা বুরন ক্যালসিয়াম এইসব দেহারে দিছি, দেহারে আবার মাটি উল্টাই দিছি, উল্টানির পরে আবার ওহন আবার এই বাংলা ডিএপি সার চতুর্দিকে গাছের আধা দূরে দেহারে তখন আপনার যা একটা তৈরি পরে মেঘ বৃষ্টি হইলে পরে এটা চতুর্দিক দিয়ে গলিয়া পরে যে শিকড় দ্রুত করিয়া বাইরে যাইব, গাছেরও শক্তি থাকবো, ফলনও আল্লাহর মত বড় হইব, এইগুলা লাগিয়া। আপনারা শুনছেন আমাদের কালাম ভাইয়ের কাছ থেকে। অর্থাৎ আগে ক্যালসিয়াম এবং বোরন এবং যে বাংলা ডিএপি এগুলো মিক্সড করে দিছে। এটা কতদিন আগে দিছেন? এই তো মনে করুন যে 4-5 দিন আগে দিছি, দেওয়ার পরে দেওয়া না আবার জন্য আবার সার ঢুকাই যাচ্ছি, আবার এই ফল থাকতে থাকতে আবার 15 দিন পরে আবার সার ঢুকানি লাগবো। আপনারা যে কথাটা শুনলেন, অর্থাৎ হচ্ছে 5 দিন আগে উনি সার প্রয়োগ করছিলেন, ক্যালসিয়াম বোরন এবং বাংলা ডিএপি। এখন আজকে আবার দিতেছেন। এগুলো দেওয়ার মূলত কারণ হচ্ছে ফল যাতে পরিপক্ক থাকে এবং গাছ যাতে তার পর্যাপ্ত পরিমাণ খাবার পায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যদি দেখাই বালতির ভিতরে এই যে বাংলা ডিএপি সারটা। কালাম ভাই, কি পরিমাণ দেন একটা গাছে, কি পরিমাণ দেন? ওই যে একটা গাছের চতুর্দিকে 2 মুঠ সার দিই, আমার হাতে 2 মুঠ সার। আপনারা শুনতে পাচ্ছেন যে 2 মুঠ অর্থাৎ 2 মুষ্টি। আপনি দেখান তো মুষ্টিটা। হুম, কালাম ভাই দেখাচ্ছে আপনাদের যে এই যে 1 মুষ্টি। এই যে এবার দেখা দেন, সিটা দেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালাম ভাই বাংলা ডিএপি সারটা ফলযুক্ত, তো ড্রাগন ফলযুক্ত গাছের গুড়ায় কিভাবে ছিটিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছিটিয়ে দিতেছে, এটা দেওয়ার কারণ হচ্ছে গাছ যাতে সে তার পর্যাপ্ত পরিমাণ খাবারটা পায় এবং তার ফল যাতে পরিপক্ক থাকে। এই যে এভাবে প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই উনি এভাবে 2 মুঠ অর্থাৎ 2 মুষ্টি আমরা এভাবে হাত দিয়া 2 মুষ্টি সার গাছের গোড়ায় প্রয়োগ করব। আপনারা দেখতে পাচ্ছেন কালাম ভাই ড্রাগন ফল গাছের গোড়ায় কিভাবে সার প্রয়োগ করতেছে। আপনারা যারা ড্রাগন ফল চাষ করতে চান তারা অবশ্যই এইভাবে ড্রাগন ফল গাছের গোড়ায় মাটি এভাবে জুরজুরা করার পরে আগাছা জাতীয় যত গাছ থাকবে সেগুলো পরিষ্কার করার পরে এইভাবে ফল, যদি গাছে ফল থাকে তাহলে শুধু ডিএপি সার দিবেন। আর যদি কোনো কারণে কোনো প্রকার কোনো বুরন অথবা ক্যালসিয়াম এগুলো দেওয়ার কারণ হচ্ছে গাছগুলোকে সতেজ রাখার জন্য আর কি। তবে বাংলা ডিএপিটা এটা আসলে গাছকে সবসময় সতেজ রাখে এবং তার যে খাদ্য তৈরির জন্য যে যে উপাদান দরকার এগুলোতে সে সহায়তা করে। আপনারা দেখতে পাচ্ছেন কালাম ভাই
গাছের গোড়ায় কিভাবে সার প্রয়োগ করতেছে। তাহলে আপনারা যারা ড্রাগন ফল চাষ করবেন তারা বুঝতে পারছেন কিভাবে গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন। আজকে এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।